যখন পড়তে ইচ্ছে করবে না তখন বাবার কথাটা একটাবার চিন্তা করো। কখনো কি এমন হয়েছে বই খুলেছ কিন্তু পড়তে একদম ইচ্ছে করছে না? মনে হচ্ছে আজ না পড়লেও চলবে, কাল থেকে শুরু করব। ঠিক সেই মুহূর্তে একটা কাজ করো, একবার শুধু তোমার বাবার কথাটা চিন্তা করো। ভাবো তোমার বাবা হয়তো সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করছে, রোদ বৃষ্টি ক্লান্তি সব কিছু সহ্য করে শুধু একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে। সেই স্বপ্নটা হলো তার সন্তান যেন তার চেয়ে ভালো জীবন পায়। হয়তো তিনি নিজের জন্য নতুন জামা কেনেন না, কিন্তু তোমার জন্য বই কিনে দেন। নিজের শখ পূরণ করেন না, কিন্তু তোমার স্কুলের ফি ঠিক সময়ে দেন। নিজের কষ্টের কথা মুখে বলেন না, কারণ তিনি চান না তুমি দুশ্চিন্তা করো। একবার ভেবে দেখো, তুমি যখন পড়াশোনা ছেড়ে মোবাইল নিয়ে সময় নষ্ট করছো, তখন হয়তো তোমার বাবা জীবিকার জন্য গাম জড়াচ্ছেন। তোমার পড়াশোনা শুধু তোমার ভবিষ্যতের জন্য নয়, তোমার বাবার ত্যাগের সম্মান রাখার জন্য। আজ তুমি যদি অলসতা করো, কাল হয়তো সেই সুযোগ আর ফিরে নাও আসতে পারে। কিন্তু আজ যদি একটু কষ্ট করে পড়ো, সেই কষ্টই একদিন তোমার সফলতার গল্প লিখবে। মনে রেখো, বাবারা সবসময় মুখে বলেন না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তাদের প্রতিটি ত্যাগ, প্রতিটি ঘাম, প্রতিটি নির্ঘুম রাত সেই ভালোবাসার প্রমাণ। তাই যখনই পড়তে ইচ্ছে করবে না, একবার শুধু বাবার ক্লান্ত মুখটা মনে করো। তিনি তোমার জন্য কত স্বপ্ন বুনছেন। নিজেকে বলো আমি পড়ব, কারণ আমার সফলতার শুধু আমার নয়, আমার বাবারও স্বপ্ন। একদিন যখন তুমি সফল হবে, তোমার বাবা গর্ব করে বলবেন এটাই আমার সন্তান। সেদিন তোমার সব পরিশ্রম সার্থক হবে, আর তোমার বাবার ত্যাগও সফল হবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, অলসতা নয়, অজুহাত নয়, পড়াশোনাই হবে তোমার প্রথম দায়িত্ব। কারণ একজন সন্তানের সবচেয়ে বড় উপহার হলো তার সফলতা, আর সেই সফলতাই বাবার মুখে এনে দেয় সবচেয়ে সুন্দর হাসি। যখন পড়তে ইচ্ছে করবে না, তখন বাবার কথাটা একটাবার চিন্তা করো, ওই মানুষটার কথা একটাবার চিন্তা করো। তার চোখে তোমার জন্য যে তীব্র আশাটা, ওইটা একটাবার চিন্তা করো, আর কিচ্ছু লাগবে না।